নতুন আরো একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে যাচ্ছি। আমরা অনেকেই জানি ইন্ডিয়ান ভিসা পেতে খুব বেশি কষ্ট করতে হচ্ছে। এর ধারাবাহিকতায় আমরা যারা এই আপডেটগুলো দেই তারা অনেকেই সঠিক আপডেট অনেক সময় আমরা দিতে পারি না। অনেক সময় আমরা ভিউ এর জন্য আমরা আপডেটগুলো দিয়ে থাকি। মানে চ্যানেল গ্রো করার জন্য, চ্যানেলের নির্দিষ্ট অ্যালগরিদম ধরে রাখার জন্য প্রতিনিয়ত শুধু ভিডিও আপলোড করা হয়। আমি আপনাদের সাথে আজকে এমন একটি ভিডিও শেয়ার করব যে ভিডিওটি জানার পরে আপনি হয়তো ইন্ডিয়ান ভিসার যে স্লটের বিষয়টা রয়েছে সেই বিষয়টার আরো গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমি যে বিষয়গুলো শেয়ার করব এবং প্রত্যেকটা জিনিস খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আমরা যারা একই ঠিকানা দিয়ে কয়েকটা আবেদন করি, ধরেন হচ্ছে আপনি এখন গাজীপুরে আছেন, প্রথমে একটা আবেদন করছেন গাজীপুরের ঠিকানায় এবং হচ্ছে আপনি চাচ্ছেন যে আবার অন্য আরেকটি ভিসা সেন্টার, ধরুন হচ্ছে গাজীপুরের আশেপাশে ভিসা সেন্টার বলতে এটা আগে ময়মনসিংহ ছিল, সেটা এখন সিলেট। এরকম হচ্ছে একজন ব্যক্তি 2-3টা ভিসা সেন্টারে আবেদন করে যখন ট্রাই করে তখন এই প্রবলেমটা হয়। আমরা যারা এই বিষয়টাতে একটু গুরুত্ব দেই যে একজন ব্যক্তি একটি ভিসা সেন্টারে আবেদন করবে এবং সেই ভিসা সেন্টার থেকেই ট্রাই করবে যে সে অ্যাপার্টমেন্টটা পায়। এর জন্য কি করতে হবে, সঠিক কিছু পরিকল্পনা রয়েছে। আপনি যদি ঢাকাতে আবেদন করেন এবং ঢাকাতে আবেদন করার পর ওই সিস্টেমে যদি ট্রাই করেন যে আপনার ভিসাটা ঢাকা থেকেই নেবেন, তাহলে আপনারা ঢাকার জমা দেওয়ার জন্য যে কাগজ প্রয়োজন প্রত্যেকটা কাগজ খুব সঠিকভাবে জমা দেবেন। কারণ হচ্ছে বর্তমানে আপনার সঠিক কাগজ দেওয়ার পরেও যেহেতু ভিসাগুলা রিজেক্ট হচ্ছে, তাই এই ভিডিওটা করা আপনাদের জন্য। ভিডিওটা আরো বেশ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই হচ্ছে ভিসা নেওয়ার পরেও হচ্ছে আপনার সঠিক হসপিটালে ডাক্তার দেখাইতে পারে না, এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বলতেছিলাম ভিডিওটিতে আপনার সিলেট এবং হচ্ছে ঢাকা হাই কমিশনের বরাবর অনেকেই অ্যাপ্লিকেশন করে ঢাকাতে জমা দিতে চায় এবং সিলেটেও ট্রাই করে। যেহেতু আপনি দুই জায়গায় ট্রাই করেন, অনেক সময় হচ্ছে আপনার আইপি ব্লক করে দেয়, আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ব্লক করে দেয়, তখন আর আপনি এই পেমেন্টটা করতে পারবেন না। বর্তমানে আমি এই সমস্যাটার সম্মুখীন হয়েছি। বেশ কিছু আবেদন আমি নিজে করেছিলাম আমার পরিচিতদের। দুই জায়গায় আবেদন করেছিলাম, ঢাকাও করেছিলাম এবং সিলেটও করেছিলাম। যেহেতু দুই জায়গায় দিয়ে ট্রাই করেছিলাম যাতে দ্রুত ভিসা পাওয়া যায়, তাই। তবে আমার দুই জায়গায় আবেদনটি রিজেক্ট হয়েছে, কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে সঠিক ওয়েতে করার জন্য দুই জায়গায়। কারণ হচ্ছে আমি যখন একই পাসপোর্ট দিয়ে বারবার আবেদন করছি, তখন আমার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটি ব্লক করে দেয় এবং পরবর্তীতে আমার ভিসা পেতে অনেক ঝামেলা হচ্ছে। পরবর্তীতে আবার এটা সলভ করার প্রসেস রয়েছে, সেগুলো আমি অন্য একটি ভিডিওতে শেয়ার করব। যারা একাধিক আবেদন করছেন তারা সতর্ক হয়ে যান, অবশ্যই একটি আবেদনের বেশি করবেন না, তাহলে আপনার জন্য এটা ভালো কাজ হবে এবং আপনি খুব সহজেই অ্যাপয়েন্টমেন্ট পেতে পারবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।